অযোধ্যা হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র একটি স্থান, আর এখানেই কিন্তু নির্মিত হতে চলেছে রাম মন্দির। আর এই রাম মন্দির দর্শন তোমরা যারা করতে চাও তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। তো কিভাবে রাম মন্দির যাবে, কী বা দেখবে, টোটাল ট্যুর প্ল্যানটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে বর্ণনা করব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। এবার আসা যাক তোমরা অযোধ্যা কিভাবে যাবে। তো প্রথমত বলে রাখি, হাওড়া থেকে ও কলকাতার থেকে আপাতত মাত্র 2টি ট্রেন চলছে, যেটা কিনা ডেলি চলে, আর অযোধ্যা ধামে স্টপেজ রয়েছে। তো যেটা হাওড়া থেকে রয়েছে সেটা ডেলি রাত 8:25 ছাড়ে, আর পরদিন দুপুর 1:53 অযোধ্যা ধাম জাংশনে পৌঁছায়। আর কলকাতা থেকে যে ট্রেনটি রয়েছে সেটি হলো জম্মু তাওয়াই এক্সপ্রেস, আর হাওড়ার থেকে দুন এক্সপ্রেস। তো জম্মু তাওয়াই এক্সপ্রেস যেটা কলকাতা থেকে, সেটা কিন্তু প্রতিদিন সকাল 11:45 ছাড়ে, আর পরের দিন ভোর 6:21 অযোধ্যা ধাম জাংশনে পৌঁছে যায়। আর দুটি ট্রেনেরই কিন্তু স্লিপার ক্লাসের ভাড়া 445 টাকা। অ্যাপার্টমেন্টটায় আমি এখন ঢুকবো, ঠিক আছে? তোমরা যারা চিপে থাকতে চাও তাদের জন্য কিন্তু স্পেশালি এখানে খুব কম রেটে রুম পাওয়া যায়। এই হোটেলটি কিন্তু একদম অযোধ্যার যে রাম মন্দির তৈরি হয়েছে তার যে মূল গেট তার অপোজিটেই রয়েছে, কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা কিন্তু এই হোটেলে মাত্র 300 থেকে 400 টাকায় থেকে এসেছি। আর এখানে কিন্তু খুব চিপে তোমরা রুম পেয়ে যাবে। এছাড়াও কিন্তু এখানে অনেক ধর্মশালা রয়েছে, যেখানে কিন্তু 100-200 টাকায় তোমরা রাত্রি যাপন করতে পারো। সেটাও পাশাপাশি অনেক রয়েছে অযোধ্যা রাম মন্দিরের সাইডে। এছাড়াও যারা তোমরা এই হোটেলটির ডিটেলস চাইছো তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। আমি চেষ্টা করব তোমাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই দিয়ে জানাতে যে এই হোটেলটার কন্ট্যাক্ট নাম্বার সহ সব কিছু। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। এদিকেই একটা রুম রয়েছে ঢুকেই, আর তার রাইট সাইডে দেখো আর একটা রুম দাদা দেখাচ্ছে। এটা কিন্তু 1000 টাকায়, মানে যথেষ্ট বড় রুম, কিন্তু অনেকটা বড় রুম। এই রুম রেট বলছে আম্মা রামা টেম্পল। এখানে কিন্তু তোমরা ফ্রিতে প্রসাদ গ্রহণ করতে পারো। হ্যাঁ, একদম ঠিক শুনেছো, এই আম্মা রামা টেম্পলে কিন্তু তোমরা রাজকীয়ভাবে খেতে পারবে। আর মোটামুটি এই প্রসাদ দেওয়ার টাইম সকাল 9টা থেকে দুপুর 3টে অবধি। তো এই টাইমের মধ্যে কিন্তু তোমরা যতবার খুশি প্রসাদ গ্রহণ করতে পারো। আর প্রসাদ গ্রহণের সময় কিন্তু তোমাদের আধার নাম্বার লাগবে আর একটা ফর্ম ফিল আপ করতে হবে, তাহলেই কিন্তু তোমরা এই প্রসাদ গ্রহণ করতে পারো। এছাড়াও যারা তোমরা বাইরে খেতে চাও তো অ্যাভেলেবেল অনেক হোটেল রয়েছে, তোমরা নিরামিষ খাবার পেয়ে যাবে। এবার আসা যাক ভিডিওর মূল পর্বে, অর্থাৎ আমরা অযোধ্যায় গিয়ে কি দেখব। প্রথমত বলে রাখি, আমরা জম্মু তাওয়াই বা দুন এক্সপ্রেস যে কোনো ট্রেনে গিয়ে সকাল সকাল পৌঁছে বা দুপুরে পৌঁছে প্রথমত আমরা হোটেলে গিয়ে সমস্ত ব্যাগপত্র রাখলাম। তারপরেই কিন্তু আমাদের গন্তব্য হবে সূর্য নদীর তীরে যাওয়া, অর্থাৎ রামকি পৌরি যে ঘাট রয়েছে সেখানে যাওয়া। আর এটা মোটামুটি খাওয়া দাওয়া করার পর বিকেল নাগাদ যাওয়াই সবচেয়ে শ্রেয় হবে, কারণ ওখানে কিন্তু সন্ধেবেলায় মানে ইভিনিং একটা শো হয়, সেই শোতে কিন্তু রামের সমস্ত কিছু ওখানে দেখানো হয়। তো সেই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে দেখতে কিন্তু সন্ধেবেলাটা খুব সুন্দর কাটবে। এছাড়াও হারকি পৌরি ঘাটের পাশেই কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে, তোমরা চাইলে বোটিংও করতে পারো, মাথা পিছু 100 টাকা করে। দ্বিতীয় দিনের শুরুতেই কিন্তু আর্লি মর্নিংয়ে চলে যান রাম মন্দির দর্শন করতে, আর রাম মন্দির দর্শন দিয়েই কিন্তু দিনটা শুরু হবে। তারপরে কিন্তু একে একে সমস্ত দর্শনীয় স্থান আমি বলবো, দয়া করে ভিডিওটি দেখতে থাকুন। দেখো এই মুহূর্তে কিন্তু হনুমানগড়ির মধ্যে আমরা ঢুকছি, মানে হনুমানগড়ি মন্দির। এই অযোধ্যার রাম মন্দিরের পাশেই কিন্তু হনুমানগড়ি অবস্থিত। এই হনুমানগড়ি মাত্র 1/2 কিলোমিটার দূরেই, মানে অযোধ্যার যে মেন রাম মন্দির তার 1/2 কিলোমিটার দূরেই অবস্থিত। এখানে কিন্তু হনুমানগড়ি অর্থাৎ হনুমানদের আখড়া রয়েছে। এখানে রয়েছে
হনুমানের বড় মূর্তি, এছাড়াও রয়েছে ভরত বিলাপ অর্থাৎ রাম সীতা ভরতের মূর্তি। মনে করা হয় যে লঙ্কা বিজয়ের পর এখানেই প্রথম দর্শন ঘটে ভরতের সঙ্গে শ্রীরামের। আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হনুমানগড়ি মন্দিরের সামনে। আর এই যে পথটা দেখছো, এটা ঠিক সূর্য নদীর থেকে এসে এই দিকে চলে যাচ্ছে, মানে ঠিক মোড়টার এখানে কিন্তু হনুমানগড়ি মন্দির রয়েছে। আর এই পথটাকে কিন্তু হনুমানগড়ি পথও বলে। এই সোজা সূর্য নদীর থেকে সোজা যে রাস্তাটা এসছে হনুমানগড়ি পথ হয়ে এসে কিন্তু এই হনুমান মন্দির পড়বে। আর তার ঠিক বাঁদিকে এই মোড় দিয়ে গেলেই বাঁদিকে ঠিক পড়বে দশরথের। এই মুহূর্তে কিন্তু হনুমানগড়ির থেকে এসে উপস্থিত হয়েছি দশরথ মহল, মানে যেখানে দশরথ মন্দির রয়েছে। আর হনুমানগড়ির থেকে কিন্তু মোটামুটি 300 মিটার হেঁটে এসেই এইখানে দশরথের। তো হনুমানগড়ি দেখার পর কিন্তু আমরা উপস্থিত হলাম দশরথ মহলে বা দশরথের যে মন্দির রয়েছে সেখানে। তো এখানেও কিন্তু একটি দর্শনীয় স্থান রয়েছে, ভেতরে কিছুটা টাইম স্পেন্ড করতে পারেন। আর ভেতরে কিন্তু সুন্দর আর্কিটেকচার রয়েছে, স্থাপত্যগুলো খুবই সুন্দর। তো দশরথ মহলেরও কিন্তু টাইমিং রয়েছে, মোটামুটি এখানে ধরে চলতে পারেন দুপুর 12টা থেকে প্রায় বিকেল 4টে অবধি প্রায় সব মন্দিরই বন্ধ থাকে। আর দশরথ মহল দেখার পর কিন্তু আমরা রওনা দিলাম কনক ভবনের উদ্দেশ্যে। মুহূর্তে কিন্তু এসে উপস্থিত হয়েছি কনক ভবনে। এই ভবনটা কিন্তু মা সীতাকে উপহার দেওয়া হয়েছিল। তো চলো ভেতরে যাওয়া যাক। ভবনের এখানে কিন্তু সামনে একটা অডিও ভিজুয়াল চলছে। এখানে কিন্তু তোমরা এসে মানে টোটাল রামায়ণটা, মানে অডিও ভিজুয়াল বলতে কি এখানে সম্ভবত রামায়ণ চলছে, সেটা কিন্তু তোমরা সময় নিয়ে দেখতে পারো। তো কনক ভবন থেকে বেরিয়েই কিন্তু আমাদের আবারও উদ্দেশ্য হবে আম্মা রামা টেম্পল। তো ওখানে গিয়ে কিন্তু দুপুরের যে প্রসাদ সেটা গ্রহণ করতে পারো। আর এইবার কিন্তু এই আম্মা রামা টেম্পলের ছাদে গিয়ে রাম মন্দিরটা দূর থেকে খুব সুন্দর একটা ভিউ তোমরা পেতে পারো। তো অবশ্যই এই আম্মা রামা টেম্পলের ছাদে উঠে রাম মন্দিরটা দূর থেকে দর্শন করবে। তো মোটামুটি এই হচ্ছে অযোধ্যার দর্শনীয় স্থানগুলি। আর সত্যি কথা বলতে অযোধ্যায় প্রায় 7000-এরও বেশি মন্দির কিন্তু রয়েছে। তো এত মন্দির নিশ্চয়ই দর্শন করা সম্ভব নয়। তো মেন যে মন্দিরগুলো সেগুলোই বললাম, আর সেই নিয়েই কিন্তু আজকের এই ট্যুর প্ল্যানটি। এইবার আসা যাক কত টাকা খরচ হতে পারে। প্রথমেই বলে রাখি, আমি যে ট্যুর প্ল্যানটা বলেছি সেটা কিন্তু সর্বসাধারণের জন্য আর একদম অল্প খরচে অযোধ্যা ঘুরে আসার জন্য। তো প্রথমেই বলে রাখি, ট্রেন ভাড়া যেটা লাগবে নর্মাল স্লিপার ক্লাসে 445 টাকা করে ভাড়া। তো আসা ও যাওয়া টোটাল পড়বে 890 টাকা। আর ওখানে গিয়ে কিন্তু হোটেল ভাড়া মোটামুটি 300 থেকে 400 নন এসি বা 500-র মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, অবশ্যই সিজনে গেলে মানে এখানে ভাড়াটা বেশি, যদি অফ সিজনে যান তাহলে ভাড়াটা অনেকটাই কমে পাবেন। তো মোটামুটি অ্যাপ্রক্স 500 টাকা হোটেল ভাড়া ধরে চলতে পারেন। আম্মা রামা টেম্পল এখানে কিন্তু 2 বেলা ফ্রিতে প্রসাদ গ্রহণ করতে পারেন। আর তার জন্য কি করতে হবে এই ভিডিওতে তো বলেই দিয়েছি। তো শুধুমাত্র এক রাতের খাবারটা আপনাদের বাইরে থেকে কিনতে হবে। আর সেই খাবারের রেট আমি ধরেছি 100 টাকা। তো টোটাল খরচ মাত্র 1490 টাকায় কিন্তু অযোধ্যা ঘুরে আসতে পারবেন। হ্যাঁ, এবার যদি আপনি লাক্সারিভাবে এখানে থাকতে চান সেটার খরচ কিন্তু টোটালি আলাদা হবে। আমি একদম সিম্পলভাবে সর্বসাধারণের জন্য খরচটা বললাম। তো আশা করছি এই ট্যুর প্ল্যানটা আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের সকলের সাথে, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন। আর অবশ্যই লাইক করে চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন আরও নতুন ভিডিও, এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।